বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি। আমি প্রথমে আজকে বিভক্তি নিয়ে একটু কথা বলবো, আশা করি মনোযোগ সহকারে শুনবে। বিভক্তি লক্ষ্য করো, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাদেরকে বিভক্তি বলে। আবার বলছি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি দু প্রকার, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি শব্দের শেষে যুক্ত বিভক্তিকে শব্দ বিভক্তি বলে। লক্ষ্য করো, মা যোগের, এখানে মা একটি শব্দ, এটার সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে মায়ের। ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার সাথে যুক্ত বিভক্তিকে ক্রিয়া বিভক্তি বলে। লক্ষ্য করো, খেল যোগ ইতেছে, এখানে খেল হচ্ছে ক্রিয়া, এর সাথে ইতেছে বিভক্তি যুক্ত হয়েছে খেলিতেছে। তাহলে শব্দ বিভক্তি কাকে বলে জানলাম, ক্রিয়া বিভক্তি কাকে বলে জানলাম। তবে এখানে প্রসঙ্গত আমরা একটু ধাতু কাকে বলে বলতে হয়। লক্ষ্য করবে, ক্রিয়াপদের মূল অংশকে বা অবিভাজ্য অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশকে বা অবিভাজ্য অংশকে ধাতু বলে। লক্ষ্য করো, চলা একটি ক্রিয়াপদ, এটার অবিভাজ্য অংশ হচ্ছে চল, চল যোগ আ, এখানে চল হচ্ছে ধাতু। তাহলে ধাতু বুঝলে, বিভক্তি বুঝলে, শব্দ তোমরা জানো। তারপরে একবার বলছি, এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যখন কোনো পদ গঠন করে তখন তাকে শব্দ বলে। আচ্ছা, এরপরে আসি আমরা বিভক্তির চিহ্ন। বাংলা ভাষায় ব্যবহৃত বিভক্তির চিহ্ন হচ্ছে ৬০টি। অনেকেই একে বিভক্তির প্রকারভেদ বলে ফেলে, এটি আসলে সঠিক নয়। এটি হচ্ছে বিভক্তির চিহ্ন। বাংলা ভাষায় ব্যবহৃত বিভক্তির চিহ্ন হচ্ছে ৬০টি, আর বিভক্তি হচ্ছে দু প্রকার। এখন আমরা বিভক্তির চিহ্নগুলো একটু চিনব। প্রথম বিভক্তি, এই প্রথম বিভক্তির চিহ্ন হচ্ছে অ শূন্য, দ্বিতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হচ্ছে কে রে, অর্থাৎ চতুর্থী এবং দ্বিতীয় বিভক্তি প্রায় একই রকম, পুরোটা একই রকম। পঞ্চমী বিভক্তি হইতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি র এর এবং সপ্তমী বিভক্তি এ অন্তস্থীয় তে। আমরা বিভক্তির চিহ্ন গুলো জানলাম। এই বিভক্তি এগুলো এক বচনের ব্যবহার, এর আবার বহু বচনের ব্যবহারও রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারক ও বিভক্তি আলোচনা করতে গিয়ে আমরা আজকে জানলাম ধাতু কাকে বলে, বিভক্তি কাকে বলে, শব্দ কাকে বলে, কারক কাকে বলে এবং পদ কি, এগুলো ছিলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কারক কাকে বলে, কত প্রকার, কিভাবে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে।